নর্থের দিকে সবচেয়ে শেষ স্টেশন হলো এই দক্ষিণেশ্বর, আর আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর স্টেশনে, আর একদমই আজকে একদম হালকা ছিল, তো দেখা যাক ভেতরে গিয়ে কতটা ভিড় থাকে। 2021-এর মার্চে সম্ভবত আমরা যখন এসেছিলাম তখন এখানকার সিস্টেম ছিল, তখন এই কালীঘাট মেট্রোটা দক্ষিণেশ্বর মেট্রোটা খুলে গেছিলো, কিন্তু প্রবলেম ছিল সেটা হলো ওইখানে কার্ড সিস্টেম ছিল, মানে কার্ড করলে তবেই মেট্রোটা চলে যাবে, মানে সিঙ্গেল রাইডের টিকিট তখন ছিল না। তো সেই জন্য তখন আমাদের এই রাইডটা নেওয়া হয়নি। এই মেট্রো রাইডটা অনেকটা রাস্তা, আমরা খুব ভালোভাবে চলে এলাম এখানে, আর এখন যাচ্ছি মাকে দেখতে। ভীষণ ঝকঝকে তকতকে। আমরা এই স্কাই ওয়াকটা ধরবো, এটা এখান দিয়ে, যেটা হলো এমনি যে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন আছে সেটাও এখানে কানেক্ট করে, আবার মেট্রো তো কানেক্ট করছে, মেট্রো থেকে যারা নামবেন তারা এখানে কানেক্ট করবেন। চলে এলাম দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াকের উপরে, আর এখানে প্রচুর ডালার দোকান আছে। তো এই পাশে তো আছেই, আবার ওই দিকেও কিন্তু অনেক ডালার দোকান রয়েছে, তো তোমরা এখান থেকে ডালা নিতে পারো। আর এখান থেকে দক্ষিণেশ্বরে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। আরে বাহ, কতদিন পর দেখছি, খুব মানে ভীষণ ভালো লাগছে মনটা। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে। আজকে কালী পুজো, এর থেকে ভালো জায়গা বোধহয় আর কিছু হতে পারে না। পাড়ার প্যান্ডেল, সবাইকে, সমস্ত মাকে আমার নমস্কার, কিন্তু এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে এসে একটা আলাদাই শান্তি মনে হয়। চলো পুজো জায়গাগুলো আর পুরো মন্দির চত্বরটা তোমাদেরকে একটু দেখাই। মায়ের মন্দিরের একেবারে পেছনের দিকে চলে এসেছি, আর দেখো আজকে পুজো দেওয়ার কি বিশাল লাইন, প্রচুর লাইন। এখানে মহারাজ বেরোচ্ছেন পুজো দিয়ে মায়ের মন্দিরে, এখানে সবাই পুজো দিয়ে বসে রয়েছে, আর এখানে লোকমাতা রানী রাসমণি দেবীর মন্দির। শ্রী শ্রী ঠাকুর পরমহংস দেব এইখানেই থাকতেন, তার ব্যবহৃত খাট এবং আসবাবপত্র রয়েছে। 12 জন সন্ন্যাসী যারা রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, আর তাদেরই এখানে মূর্তি। আর এদিকে হলো শিব মন্দির। ওয়াকে তো ডালা নেওয়ার জায়গা আছে, বাকি এই জায়গাটাও কিন্তু অনেক পুরনো ডালা নেওয়ার জায়গা, জুতো রেখে এখান থেকে ডালা নেওয়া যায়। এখানে যে খাবারের দোকানগুলো ছিল সব এইখানে শিফট করে গেছে, এই যে ফুড প্লাজা বা ভোজনালা। চলো, আলো আস্তে আস্তে জ্বলে উঠেছে, আর এটা দেখার জন্যই আজকে আসা। এই হলো মন্দির চত্বর, আর মন্দির চত্বর থেকে বেরিয়ে এটা হলো শৌচালয় জায়গা। দেখো কোথায় পৌঁছে গেছে। আমি এই শৌচালয়ের কম্পাউন্ড এই জায়গাটায় চলে এসেছি, পুরো এই দিক দিয়ে যাচ্ছে, কি বিশাল লাইন। গঙ্গার ঘাট থেকে এখান থেকে লাইনটা শুরু হচ্ছে, আর এই যে লাইন পুরো ঘাটের কাছে বোধহয় পৌঁছে গেছে লাইন। চলে এলাম ফেরিঘাটে, আর এই বালি ব্রিজ
এক লাইনে যেতে হবে। বেলুড়ে যাওয়ার ভেসেল চলে এসেছে আর আমরা এটাতেই উঠবো। ফেরিঘাট, দক্ষিণেশ্বরের ফেরিঘাট, আর কি অপূর্ব লাগছে মন্দির। চলে এসেছি বেলুড়ের ঘাটে, আর এখানে লাস্ট ফেরি হলো 7:30 এখান থেকে। কি দারুণ জেটিঘাট, বেলুড়ের জেটিঘাট। বরানগর 7:50, বাগবাজার 7:40। ফেরিঘাট থেকে বেরিয়ে এরকম একটা ছোট্ট বাজার, এটা হলো ফেরিঘাট। আর বেলুড় মঠ যাইবার রাস্তা এইটা। আমরা সোজা এদিক দিয়ে বেরিয়ে যাব। আনন্দ ভবন, গেস্ট হাউস, রামকৃষ্ণ মিশন মঠ এইটা। এটা হলো বেলুড় মঠের জ্যোতি ভবন, এটাও কিন্তু গেস্ট হাউস। আর রাস্তাটা কি চওড়া আর পরিষ্কার। এই হলো বেলুড় মঠের প্রবেশ পথ, সামনে লেখা আছে। আর এটা হলো গেট। এটা হলো বেলুড় মঠের ঢোকবার রাস্তা, আর এখানে জুতো রাখা যায়। এখন বাবার সাথে কথা বলছে। বাবা তো রামকৃষ্ণ মিশন দীক্ষিত। কি দুরন্ত লাগছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজানো, অদ্ভুত লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো সামনে মা গঙ্গা। দীপাবলির দিন আজ বেলুড় মঠ মন্দিরে সবাই প্রণাম করছে, আর এখানে প্রসাদ দিচ্ছে। বেলুড় মঠেও মা কালীর পুজোর আয়োজন করা হয়েছে এই মন্দিরের ভিতরে। প্রস্তুতি চলছে সেই পুজোর। আজ দীপাবলি সন্ধেবেলায় এসেছি, এত লোক এখানে, কিন্তু এত শান্ত জায়গাটা হয়ে আছে ভাবাই যায় না। মানে মানুষ এরম হওয়া উচিত, এটাই মনে হয়। এখানে মায়ের পুজো হচ্ছে, হবে, শুরু হবে, কালী পুজো শুরু হবে। তো দারুণ লাগছে, সত্যি খুব ভালো করেছি আজ আমার জন্মদিনের দিনটা এই জায়গায় এসে। গঙ্গার ঘাট, আর এখন আর গঙ্গার ঘাটের দিকে যেতে দিচ্ছেন না। এই হলো নদী, আর আমরা এবার ফেরিঘাটের পথ দেখব। এদিক দিয়ে যাব, মাত্র 2 কি 3 মিনিটের পথ। বাগবাজার ঘাটে যাওয়ার রাস্তা এদিকে, আর এটা হলো দক্ষিণেশ্বরে যাওয়ার ফেরিঘাট। আমরা এই পথেই যাব। তো আয়ুশ্রী আর অমিত দুজনে মিলে চা খেয়ে নিল। চলো এদিকে, এইখান থেকে একদম চোখ সরানো যাচ্ছে না, খুব সুন্দর লাগছে। এখন 7:37, ব্রিজে লাইন এই পর্যন্ত, একটু লাইন এগিয়েছে। এই ফেরিঘাটের টিকিট কাউন্টার, আর এখানে লাইন। এবার দক্ষিণেশ্বরে চলে এসেছি, আর এখানে আমরা আবার চা খাবো। ফেরিঘাটের কাছে এখানে হলো লাইন, সব ব্রিজের ওপর থেকে বেরোচ্ছে। এই যে
ব্রিজে। ও বাবা, এখন আর লাইন নেই কিন্তু। বিশাল ভার, এটা 20 টাকার ভার আমরা নিয়েছি। এই যে এখন লাইন হলো এই সিঁড়ি পর্যন্ত, মাঝখানে লাইনটা একটু কমে গেছিল, একদম এই পর্যন্ত হয়ে গেছিল, আবার লাইন বাড়ছে। এখান থেকে মানুষ পুজো দিয়ে বেরিয়ে আসছে দলে দলে, আর মন্দির দেখা যাচ্ছে, শুধু মাকেই দেখা যাচ্ছে না এখান থেকে, কিন্তু তারও ব্যবস্থা হয়েছে, প্রজেক্টরে মাকে দেখানো হচ্ছে, ডিরেক্ট মায়ের পুজো দেখানো হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো, আর ভক্তিতে থেকো। নমস্কার।